জয় জগন্নাথ বন্ধুরা, গুড আফটারনুন। আমি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন দুপুরবেলা বাজে হচ্ছে যে 12:30। এখন থেকে 12:30 পার হয়ে গেছে। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আর ভিডিও থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো কি ভিডিও করছি না করছি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগবে নিশ্চয়ই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখন কি করছি চলো তোমাদের দেখাই, কিন্তু বাইরের পরিবেশটা আগে একটু দেখাই। আজকে একটা আকাশটা যে কীরকম একটা করে রেখেছে, এত রোদ্দুর, এত গরম, পুরো গমসনে গরম লাগছে, মানে জীবনটা বেরিয়ে যাচ্ছে গরমেতে, ঘাম দিয়ে দিচ্ছে। এখানে বালিশগুলো দিয়ে রেখেছি, এই যে ফ্যান চালিয়ে রান্না করছি, কিচ্ছু করার নেই, এত কষ্ট হচ্ছে, জীবন বেরিয়ে যাচ্ছে। আর এই সবে রান্না বসিয়েছে, দেখো আজকে যা যা সবজি ছিল, ঝিঙে, বেগুন, পটল, কচু, কাঁকরোল, এই যে কাঁটা কাঁটা যে কাঁকরোল থাকে, এই যে কাঁকরোল, এইসব কিছু দিয়ে পুঁই শাকটা করবো চচ্চড়ি। আর করব এখানে পটল, আলু, সোয়াবিন, ডিম এইসব দিয়ে তরকারি করবো। ওখানে চিচিঙ্গার ভাজা করব। ওই যে মশলা করব, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট করব। আগে এটা বসিয়ে দিয়ে তারপরে পেস্ট করে নেব। এখনও ভাতও বসাতে পারিনি, এতটাই দেরি হয়ে গেছে। শাকটা সব কিছু জিনিস দিয়ে হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে একটু জল দিয়ে এটা সিদ্ধ হতে থাকতে থাকতে আমি এইদিকে টুকিটাকি কাজগুলো সেরে নিই। কত বড় ইঁদুর, কাহা গেয়া রে তু। এই দেখো গাছের এখানে ওইখানে বসে আছে, ভয় লাগছে আমার। আবার এইসব জিনিস দেখলে প্রচন্ড ভয় লাগে। আর আকাশ যেন খেতে আসছে, আকাশ যেন খেতে আসছে, এত রোদ্দুর, সেই গরমকালের মতো রোদ। বাপরে কি গরম লাগছে। চলো কাপড় জামাগুলো তুলে নিই। কাপড় জামা তুলে নিয়েছি, পুরো গরমে ঘাম বেরিয়েছে, পুরো এত রোদ্দুর বেরিয়েছে, সব শুকিয়েও গেছে। আর আজকে আকাশটা পুরো অন্যরকম করে গেছে, এত গরম যে বলার নয়। আর নিচে তোমার রান্না বান্না হচ্ছে, বাজে এখন 1টা, এখনও রান্নাবান্না শেষ করতে পারিনি। দেখছি ইঁদুরটা ওখানে আছে কিনা। আর চল নিচে যাই, ঘাম পুরো চোখের ভিতরে ঢুকে যাচ্ছে, পুরো এত গরম করছে নিচে। পুরে বাপরে কি গরম লেগে গেছে। ওই জন্য কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। ছেলেকে বললাম চান কর, সে এখনো পর্যন্ত চান করেন। এদিকে ভাতের জল ফুটে গেছে, আর এদিকে দেখি শাকটা সিদ্ধ হয়েছে কিনা দেখি। ভাতের চালটাকে তুলে নিই। শাকের তরকারিটা দেখো একটু আদা ওইসব দিয়ে বসিয়ে দিয়েছি, আর নিরামিষই হয়েছিল আজকে শাকের তরকারিটা, কদিন নিরামিষই হচ্ছে। আর তারপরে দেখো এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, বালিশগুলো রোদে দেওয়া আছে। আর পটল আলু দিয়ে তরকারিটা যে করছি, সয়াবিন, আর এটা আমার খুব ভালো লাগে খেতে। আর সয়াবিনগুলো ভেজে নিয়ে ডিমগুলো ভেজে নিলাম, সব হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, আমার জোর ঠান্ডা লেগে গেছে, এত সত্যি করে গেছে যে বলার নয়। পটলগুলো দেখো ভেজে নিয়েছি, নিয়ে আলু, কচু সমস্ত জিনিস ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে এই যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো যে পেস্ট করা ছিল সেইগুলোর মধ্যে দিয়ে লঙ্কা, হলুদ আর নুন দিয়ে ভালো করে জিনিসটা ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নিয়ে জল দিয়ে এটা ফুটতে থাকুক, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। মেঘ উঠেছে দেখো, পুরো কালো হয়ে গেছে, চকচক চকচক করছে। নারকেল গাছগুলো পুরো একদম চকচক করছে, এত মেঘ উঠেছে। দেখো এই দিকটাও সেম, কি মেঘ উঠেছে। আমার এইসবে রান্না হলো, বেজে গেছে এখন 2:15। রান্না হয়ে গেছে, গ্যাস পোছাও হয়ে গেছে। এই যে দেখো গ্যাস ট্যাস পুছে নিয়েছি, এবার বাসন দেবো। চলো কি করে আজকে আমি হাঁড়ি, কড়া, প্রেসার কুকার আমি চটজলদি মাজি সেটাই তোমাদের সাথে যে শেয়ার করব। আর যারা আমার মতো হচ্ছে হাঁড়ি, কড়া, প্রেসার কুকার মাজতে যাদের কষ্ট হয়, অবশ্যই তারা আমার এই ভিডিওটা দেখো। দেখলে নিশ্চয়ই তোমাদেরও একটুখানি কিছু যদি ফলাফল ভালো হয়, তাহলে আমার ভিডিওটা অবশ্যই তোমরাও দেখো। আর কি করে মাজিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি।
দেখো কড়াটা কত নোংরা হয়েছে, তেল পুরো পড়ে পড়ে পুরো তেল দাগ হয়ে গেছে। আর প্রেসার কুকার হাঁড়িটাও দেখো, আমি রোজকারই মেজে নিই, যে আজকে বলে দেখছো যে না না, আমি রোজকারই মাজি পরিষ্কার করে। আমার যত হাঁড়ি করা সব যত পরিষ্কার থাকে আমার ততই ভালো লাগে। দেখো পিতাম্বরী পাউডারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওর মধ্যে একটুখানি করে ভীম জেল দিয়ে দেবো, ব্যাস ভীম জেল দিয়ে। আর দেখো স্কচ ব্রাইট দিয়েই মাজবো, আমার কোনো তারের জালি বা কিছু এক্সট্রা কিছু লাগবে না, আমার স্কচ ব্রাইট দিয়েই হয়ে যাবে। ব্যাস একটু ভালো করে মেজে নিলাম, ভালো করে মেজে নেব। বেশি যে ঘষাঘষি করতে হচ্ছে যে অনেক শরীরে প্রেসার পড়ে যাচ্ছে সেরকম কিছু নয়। দেখো এগুলো সব ভালো করে মেজে তারপরে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে হ্যাঁ পরিষ্কার হয় কি না। দেখে কি মনে হচ্ছে পরিষ্কার হয়েছে? এটা যদি তারের জালি দিয়ে বা অন্য কিছু আরো একটু নতুন স্কচ ব্রাইট দিয়ে মাজলে তাহলে আরোই পুরো চকচক চকচক করবে। পুরো মেঘে পুরো আকাশ পুরো একদম ভর্তি, পুরো সাদা সাদা হয়ে গেছে, চারিদিকে আলো আলো বেশি লাগছে দেখতে, এত মেঘ উঠেছে। 2:30 বেজে গেছে এখন। আর এই সবে রান্না বান্না সেরে বাসন টাসন ধোয়াধুয়ি হলো, এবার বর এসে গেছে, এবার ভাত টাত খাবো। দুপুরবেলা ভাত নিয়ে বসে গেছি, দেখো খাওয়া দাওয়া করবো বলে। আজকে কি হয়েছে কি জানি, আমার একদমই খিদে নেই, একটুখানি ভাত খেয়েছি, খাওয়ার পর কিছু খেতেই পারিনি। আমার বরকে বললাম দেখো একটুখানি কি কি রান্না করেছি, চিচিঙ্গা ভাজা, পুঁই শাকের তরকারি আর ডিম দিয়ে পটল আলু সয়াবিন কচু দিয়ে ঝোল করেছি আর ভাত। আজকের মেনু আমাদের দুপুরবেলার এটাই ছিল। হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। এত গরম করছিল, গরমটা থেকে এবার একটু মুক্তি পেলাম, মানে বৃষ্টি হোক আর নাই হোক আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে গেছে, এরকম ব্যাপার। আমি তো ঘর ছেড়ে দেবো ওই জন্যে না, সেই ফাইনাল হয়ে গিয়েছিল সেই ঘরটা, সেই জন্যে পর্দাগুলো সব খুলে দিয়েছিলাম, তারপরে তো ওখানে তো ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে দেখি না কি হয়, এরকম ঝাপটা আসলে কোনো অসুবিধা নেই, এরপরে বেশি আসলেই অসুবিধা আছে। এই যে দেখো সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করলো, কি খাবো বলে যে পেঁয়াজ কেটেছি, আলু গ্রেট করে নিয়েছি, আর এখানে কড়াও গরম বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজি বানাবো আর একটুখানি আদা রসুনের পেস্ট দেবো, একটুখানি সামান্য দেবো। আমার কাছে আদা রসুন পেস্ট করতে হবে, শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। ব্যাস এবার কি দিয়েছি, লঙ্কা হলুদ বিট নুন দিয়েছি, একটু আদা রসুন দিয়েছি, বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে এগুলো জল ছাড়াই মেখে নেবো, কেন আলু থেকেও জল বেরোবে, পেঁয়াজ থেকেও জল বেরোবে। আর এখানে তেল মশাইকে গরম বসিয়ে দিয়েছি, দেখবে এরকম করেই মাখা হয়ে যাবে, এইভাবেই মেখে নেবো। বেশ ভালো করে মেখে নিয়েছি, এবার একটু বড়াগুলো ভেজে নেব। এই দেখো কি সুন্দর লাল লাল হয়েছে, এবার এগুলোকে সব তুলে নেব। এগুলো তুলে নিয়েছি আর এইগুলো আছে, এগুলো সব ছটাপট দিয়ে দিই। গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে দিয়েই করছি, তাতে ভালো হবে, খড়খড়ে হবে, বেশ ভালো কি বলে কুড়মুড়ে হবে। আমি অত সুন্দর করে বলতে পারি না বাপু। আর দেখো এই যে হয়ে গেছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও এতটা সুন্দর হয়েছে। আমার ছেলে তো ফার্স্টে বললো খাবো না পেঁয়াজি, তারপরে খেয়ে বলছে আমাকে আরো দুটো দাও। দেখো খাওয়া দাওয়া করে নিয়ে রাতে রান্না করতে চলে এসেছি, ওখানে দই বসানো আছে আর এখানে করছি ফুলকপি আলু তরকারি। ব্যাস ফুলকপি আলুর তরকারি দিয়ে আমরা রাত্রির ডিনারটা সেরে ফেললাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের সকল বন্ধু বান্ধবদের কাছে। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার নিশ্চয়ই আরো ভালো লাগবে। টাটা বাই বাই।